নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করব অনেক ভালো আছেন। দুর্গাপুজো কার কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমি দশমীর দিন নিজের বাড়ি যাচ্ছি, মানে যেখানে থাকি সেটা ভাড়া বাড়ি, এখন যাচ্ছি নিজের বাড়ি। ট্রেনে উঠে গেছি, অনেক সকালেই ট্রেনে উঠে গেছি। আমি নিচে বসেছি, অবশ্য নিচে জায়গা ছিল যখন উঠেছিলাম, কিন্তু আমার মেজো মেয়ে তো নিচে বসবে না। আমার মেজো মেয়ে দেখুন কোথায় গিয়ে বসেছে, একটু ঘুমাতে পারবে ওই জন্য ও উপরে বসেছে। এই ট্রেনটা যাচ্ছিল, এই ট্রেনটা পুরো এসি বগি, আর অরেঞ্জের মধ্যে ব্ল্যাকের এত সুন্দর কাজ ট্রেনটার মধ্যে। ট্রেনটা খুবই ভালো লাগলো বলে একটু আপনাদের দেখালাম। আমাদের স্টেশনের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি, তাই লাগেজগুলো আমি নামাচ্ছি, গেটের কাছে নিয়ে যাব। গেটের কাছে অপেক্ষা করছি যে আমরা নামবো এখন। যাই হোক, এখান থেকে বেরিয়ে পেয়ে যাবেন স্টেশন থেকে। হ্যাঁ, চলো। নিজের বাড়িতে যাওয়ার আনন্দটাই আলাদা, সেটাই বাচ্চাদের মধ্যেই প্রকাশ পায় বেশি করে। আর সামসিতে রেলগেটের এখানে এই দুর্গাপুজোটা বেশ ভালোই লাগলো, সব ক্রিকেটার দিয়ে বানিয়েছে। আমরা কিন্তু বাসে উঠে গেছি, আবার বাড়ি যাওয়ার জন্য আমাদের বাস ধরতে হবে। এটা হচ্ছে মালদার বিখ্যাত আম বাগান বলে, যেটা এটা ফাঁকা বাগান, বেশি গাছ নেই কিন্তু অনেক ঘন ঘন বাগানও আছে। এই যে মার সাথে একটুখানি ভিডিও করবে। এটা হলো আমাদের নূরপুরে যে নদীটা আছে, নূরপুর ব্রিজের ওখানে, এটা হলো সেই নদীটা। যখন বন্যা হয় চারিদিকে জমিগুলো সব জলে একদম ভরে যায়। কোনো চাষ হয়ে যদি যেখানে হওয়া থাকে সেই ফসলটাও কিন্তু নষ্ট হয়ে যায়, এত পরিমাণে এখানে জল জমে। আর এটা হলো নূরপুরে সেই ব্রিজটা। যখন অতিরিক্ত জল জমে তখন ব্রিজের মুখগুলোকে খুলে দিতে হয়, যাতে এইদিকে একদিকের জলগুলো অন্যদিকে বেরিয়ে যায়, কিন্তু তবুও বন্যায় চারিদিক ডুবে যায়। আর এটা হলো ফুলকপি বাঁধাকপির জমি, ছোট্ট ছোট্ট চারা গাছ মতন হয়েছে। কিছুদিন পরে এটা ভরে যাবে পুরো। নেমে গেছি আমরা বাড়িতে, বাড়ির সামনে যে মেন রোড, ওখানে আমরা নেমে গেছি। এখান থেকে বাড়ি আমাদের জোর 2 মিনিটেরও রাস্তা না। লাগেজগুলোকে নামিয়ে নিচ্ছি। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে। সেই সকালে ট্রেনে উঠেছি আমরা, আর এখান বাজে, তখন যখন নেমেছি তখন বাজে 1টা। দেখুন চারিদিকে জল। এটা আমার বাড়ি। আমার বাড়িতে প্রচুর পরিমাণে পায়রা আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখুন, দাঁড়ান, দেখবেন হুড়মুড় করে সব আসবে। এই দেখুন, সব মা ছানা পোনা সব নিয়ে ঘুরছে। সন্ধ্যাবেলায় ছিল আমাদের ওখানে মেলা, যেখানে ঠাকুর বিসর্জন হবে, মণ্ডপের ওখানে ছিল আমাদের মেলা। চলো 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 চলো। দেখছেন কি জল, কি পরিমাণে জল। এরা জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে, দোকান দিয়েছিল গুছিয়ে নিচ্ছে। আমি যাচ্ছি মাকে একটু বরণ করতে। অনেকক্ষণ রেডি হয়ে আছি, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। মোটামুটি আমি একাই এখন বরণ করছি, আর কেউ নেই বললেই চলে। কাছ থেকে ভাবছি যে মায়ের মুখটা অনেক উঁচুতে, কি করে আমার হাতটা যাবে, আমি ওটা মনটা খারাপ করছি। আমার ছোট মেয়ে বলল, মা এই লাঠিটা নাও, এই লাঠিটা দিয়ে সবাই মা দুর্গাকে সিঁদুর পরাচ্ছে। আসলে ও তা কিছুক্ষণ আগে এসেছিল বিকালবেলায়, তা আমি ভাবলাম যাক, কোনো একটা কিছু ব্যবস্থা তো হলো। সিঁদুরের মধ্যে আমি লাঠির মাথার যে তুলোটা আছে ওটা ঠেকিয়ে নিলাম। এবার মাকে, যদিও লাঠি দিয়ে পরানোর হাত দিয়ে পরানোর মধ্যে অনেকটাই পার্থক্য, তবুও কি করব, মাথায় আর দুটো গালে মারে একটু একটু আমি ছুঁয়ে দিলাম। এটা হলো দেশি জুগাড়। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, আমাদের বাংলায় একটা কাহাবাত আছে। এবার মা লক্ষ্মীকেও একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, যদিও কদিন পরেই মা আসছেন আমাদের বাড়ি। কার্তিক ঠাকুরের একটু গালেই পরালাম, কার্তিক ঠাকুরকে কপালে আর কি পরাবো।
তখনও আমি একাই ছিলাম। আমার বোনের মেয়েকে বললাম কি, তোর গাল দুটোতে আই সিঁদুরের দুটো টিপ দিয়ে দিই। ও বললো দিয়ে দাও মনি। ফর্সা ফর্সা গাল, আমি দুটো আঙ্গুল দিয়ে টেনে দিলাম, একটু কপালে একটা ছোট্ট টিপ পরিয়ে দিলাম ওকে। এরপরে আমার ছোটো মেয়ে বলছে, মা আমাকে একটু গালে সিঁদুর দিয়ে দাও। ওর গালে কিন্তু লাগার আছে সিঁদুর, তবুও আমার কাছে পড়বে। তা পাশে একটা বাচ্চা ছিল, ওর গালেও আমি একটু সিঁদুর লাগিয়ে দিলাম। দেখুন বাইরে কত বৃষ্টি হয়েই চলেছে। এটা হলো আমার একটা কাকি শাশুড়ি, আমার নিজের কাকি শাশুড়ি। আমি কাকিমাকে ডাকলাম, কাকিমা তুমি এখানে এসো, আমি একটু সিঁদুর পরিয়ে দিই। আরেকটা কাকিমাও আছে পাশে আমার, এটাও আমার গ্রামের এক কাকিমা। কাকিমাকে আমি একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি, কাকিমাও আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। কিন্তু দেখুন কাকিমা আমাকে কীভাবে সিঁদুরটা পরায়, মানে কাকিমা আজকে মন খুলে মনে হচ্ছে আমাকে সিঁদুর পরিয়েছে। ফর্সা ফর্সা মুখ পেয়েছে, আর মুখটা খালি একদম, মানে যাকে বলে, কাকিমাকে যদি বলতাম কাকিমা আমার সারা মুখটা তুমি সিঁদুরে ভরিয়ে দাও, কাকিমা মনে হয় এক পায়ে খাড়া হয়ে যেত সিঁদুর দিয়ে আমাকে মুখটা ভরিয়ে দেওয়ার জন্য। দেখুন নাক থেকে, গালে দিয়ে শান্তি হয়নি, কপাল সিঁথিতে দিয়েও শান্তি, নাক থেকে টানা শুরু করেছে আমাকে, মানে পুরো মাখিয়ে দিতে পারলেই কাকিমা আজকে শান্তি। কতদিন যে আমাকে সিঁদুর পরাতে পারেনি। এবার আমার মেয়ে বলছে, ঠাম্মা আমাকেও একটু পরিয়ে দাও। আমার বোনের মেয়েটাকেও একটু গালে সিঁদুর দিয়ে দিচ্ছে, কিন্তু ও যেহেতু মোবাইলটা ধরে আছে সেহেতু ওকে আর ওর মুখটা আর আসছে না। আমি যদি মোবাইলটা নিতাম তাহলে হয়তো ওকে আপনারা দেখতে পেতেন। এই যে দেখুন ওর গালে লাগিয়ে দিয়েছে, একটু কপালে টিপ দিয়ে দিয়েছে। আরেকটা কাকিমাকে যে তখন দেখলেন, ওই কাকিমাও আমাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছে। সিঁদুর খেলাটা কিন্তু সধবাদের কাছে সত্যি খুব আনন্দের। এই যে ওই কাকিমা এবার আমার বোনের মেয়েকে একটুখানি সিঁদুর লাগিয়ে দিল। এখনও সিঁদুর খেলার পর্বটা চলছে। এবার দুই বোন মিলে ভক্তি বেরোচ্ছে দুই বোনের, মানে ঠাকুরের প্রতি কত ভক্তি দেখুন একবার। একদম মাথা ঠুকে ঠুকে সব প্রণাম করছে। সিংহকেও প্রণাম করতে ছাড়ছে না সব, মানে এত ভয় এদের প্রাণে। সিংহকেও প্রণাম করছে। এবার আমাদের এই মেলাতে লক্ষ্মী ঠাকুর বসে, এই মেলা থেকেই আমরা লক্ষ্মী ঠাকুর কিনি, আমি বলে না সবাই। এখান থেকে পছন্দ করতে করতে আমার যে এই লক্ষ্মী ঠাকুরটা খুব ভালো লাগলো। আমি এই লক্ষ্মী ঠাকুরটা ছোটোর মধ্যে এঁকেই নিয়ে নিলাম। মেলার সব ঢেকে রেখেছে, কী অবস্থা। এই দোকান থেকে মেয়েদের জন্য একটু ঘুগনি নিয়ে নিলাম, এই সস টস দিয়ে ঘুগনি খেতে ওরা খুব ভালোবাসে। একটু ঘুগনি নিয়ে নিলাম মেয়েদের জন্য। তারপরে আপনার নেব ভাবছি, কিন্তু এত জল। এই গরিব মানুষরা 2 টাকা ইনকামের জন্য মেলাতে দোকান লাগিয়েছে, দেখুন কি অবস্থা। এই ভাইয়ের দোকান থেকে একটু রোল নিয়ে নিল। এই ভাইটা আমাদের গ্রামেরই ছেলে, মানে যেখানে মণ্ডপটা, পুজোর মণ্ডপটা, ওখানেই ভাইটার বাড়ি। মণ্ডপটা সুন্দর সাজিয়েছিল। লক্ষ্মী ঠাকুরটাকে আমি কোলে নিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা কাদা কাদা, এরকমভাবে কেমন বাচ্চারা ঘুরবে বলুন তো, আনন্দ করবে। আজকের লাস্ট দিনটা ন্যাচাকার হয়ে গেল। মায়ের জন্য 1 বছরের আবার অপেক্ষায় থাকবো আমরা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।